আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারের এখতিয়ার নিয়ে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। একই সাথে তাকে মামলা থেকে অব্যাহতির আবেদনও খারিজ করে দেওয়া হয়। এর ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ডের বিচারে কোনো বাধা নেই বলছেন চিফ প্রসিকিউটর। ছাত্র জনতার আন্দোলন দমনে জুলাই আগস্টে দেশ জুড়েই এমন হত্যাযজ্ঞ চালায় আওয়ামী লীগ সরকারের পুলিশ বাহিনী। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ছাত্রলীগ যুবলীগের গুলিতে প্রাণ হারায় প্রায় 2000 ছাত্র শ্রমিক দিনমজুর। আওয়ামী সরকারের পতনের পর এসব হত্যাকাণ্ডকে গণহত্যা দাবি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয় বিচার কার্যক্রম। তবে এই ট্রাইব্যুনালের বিচারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে গত 20 ডিসেম্বর আবেদন করেন গুম এবং গণহত্যায় গ্রেফতার এনটিএমসির সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসান। দুই পক্ষের শুনানি শেষে এ আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সাথে বিগত 16 বছরে সংঘটিত গুম খুনের বিচারও সম্ভব এই ট্রাইব্যুনালে। ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, ওয়ার ক্রাইমস সংক্রান্ত যে আইন 1973 সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, এটাকে একটা ব্ল্যাঙ্কেট প্রোটেকশন দেওয়া হয়েছে যে এই আইনে যার বিচার হচ্ছে সেই রকম কোনো ব্যক্তি মৌলিক অধিকার দাবি করে হাইকোর্ট ডিভিশনে বা সাংবিধানিক আদালতে কোনো পিটিশনই করতে পারে না। গুমের মাধ্যমে যে কাজগুলো করা হয় সেগুলো আইনে যেহেতু ছিল, সুতরাং গুমের বিচার আগের আইন দিয়েই করা সম্ভব ছিল। তারপরে অধিকতর ক্লারিটির জন্য এই শব্দটা পরে যুক্ত করা হয়েছে। আদেশে বলা হয়, এখতিয়ার চ্যালেঞ্জের আবেদন শুনানির সুযোগ নেই ট্রাইব্যুনালের, সাংবিধানিক আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। আর্টিকেল 47-এ শুরু করা আছে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য। এটাই হচ্ছে বেসিক জিনিস। আমি যুদ্ধ অপরাধী না। যদি মনে করে যে হ্যাঁ ওনারা ট্রাইব্যুনাল করবেন, অবশ্যই করতে পারেন নতুন করে, কিন্তু এই ট্রাইব্যুনালটা শুধুমাত্র গঠিত হয়েছিল 1971 সালে যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য। ব্রিফিংয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অভিযোগ করেন, বিদেশে বসে বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে মামলার সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বক্তব্য প্রচার না করার অনুরোধ জানান তিনি ক্রমাগত বলে যাচ্ছেন এটা যে তদন্তকে প্রভাবিত করার যে অপচেষ্টা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে। ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর।